এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখছি। একটানা তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে, গরমের লম্বা স্পেল চলবে দক্ষিণবঙ্গে। সোম মঙ্গল দাবদাহ কিছুটা কমলেও বুধবার থেকে ফের তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সোম মঙ্গল 2 দিন মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং বাদে উত্তরের বাকি জেলায় তাপপ্রবাহের সতর্কতা। যদি আমাদের পূর্ণ রেকর্ড দেখা যায় যে এপ্রিল মাসে এই সময় কিরকম থাকে, স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি 36 ডিগ্রির কাছাকাছি বছরের এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। স্বাভাবিকের থেকে বর্তমানে প্রায় 5 ডিগ্রির মতো বেশি চলছে। হিস্টোরিক রেকর্ড যদি দেখা যায়, আমি যদি লাস্ট 50 ইয়ার্সের কথা বলি, 1980 নাগাদ একটা রয়েছে 41.7 কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া 2023-এ লাস্ট ইয়ার 41 ডিগ্রির কাছাকাছি একটা রয়েছে। 2016-তেও ছিল 41.3। স্বাভাবিকের থেকে এটা অনেকটাই বেশি। কখনো কখনো তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হলে তখন তাপমাত্রা বেশি থাকে। এখন যে স্পেলটা চলছে এটা একটু লম্বা স্পেলই হতে চলেছে। কলকাতার ক্ষেত্রে হয়তো 22 আজ থেকে 21, 22 বা 23-এর মধ্যে তাপপ্রবাহ, সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন যেটা থাকে সেটা স্যাটিসফাই না হলেও গরম অস্বস্তিকর ওয়েদার কিন্তু কন্টিনিউ হবে। উত্তরবঙ্গের জন্য 21, 24 এবং 25 মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরের জেলাগুলোয় 21 তারিখে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। পরবর্তী কয়েকদিনে মেনলি দার্জিলিং কালিম্পং এই সাইডটাতেই 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। গরমে ভালো নেই পশু পাখিরাও, তাদের সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা এবার বন দফতরের। পুরুলিয়ার সুরুলিয়া মিনি জুতেই পশু পাখিদের জন্য ওআরএসি ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও টাটকা শাকসবজি দেওয়া হচ্ছে, নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। অফিস প্রচণ্ড রোদ্রে আমরা ওদের ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করেছি। অ্যাজ পার প্রেসক্রিপশনস তাদের নর্মাল যে ফুডিং আছে তার থেকে একটু কম করতে হয়েছে, প্রায় হাফ মতন। আর একের দিন বাদ দিয়ে তাদের খাওয়ানো হচ্ছে। এরপরে সমস্ত পাখি জন্তু জানোয়ার যা আছে স্পেশাল করে জলের পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করা হয়েছে। পছন্দ মতন জায়গাগুলো আমরা খড়ের শেড দিয়ে ঢেকে দিয়েছি। হরিণের কেজে পুরো এগ্রোনেট শেড দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়েছে। বাকি সব যার যেমন দরকার, আমাদের যে ডক্টরস ভিজিটিং সেটা এখন ডেলি করে দেওয়া হয়েছে। আমাদের এখানে সর্বপ্রথম দিনে 3 থেকে 4 বার ড্রিঙ্কিং ওয়াটারটা চেঞ্জ করা হচ্ছে, যাতে কোনো মতেই পশুদেরকে বা পাখিদেরকে কোনো মতে গরম জল খাওয়ানো যাবে না। এবং ঠান্ডা জলের সাথে আমরা ওআরএস পাউডার নিয়মিত দেওয়া হচ্ছে। আর রসযুক্ত শাক সবজি খাওয়ানো হচ্ছে, বিশেষ করে তরমুজ, শশা এই ধরনের খাবার তাদের প্রত্যেকের ডায়েটে দেওয়া হয়েছে।